হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের গন্তব্য উত্তর কলকাতার পরেশনাথ জৈন মন্দির। তো চলুন শুরু করা যাক আজকের এই ট্রাভেল ভিডিও। এই পরেশনাথ বা পার্শ্বনাথ মন্দির কলকাতার মানিকতলার গৌরীবাড়ির বদ্রীদাস টেম্পল স্ট্রিটে রয়েছে। কলকাতার এই পরেশনাথ মন্দিরের স্থাপত্য আর শিল্পকলা সত্যিই চোখধাঁধানো। মন্দির জুড়ে রয়েছে নানাবিধ মূল্যবান ধাতু, রঙিন কাঁচ এবং আয়না দিয়ে তৈরি চিত্তাকর্ষকের কাঠামো। সারা মন্দির জুড়ে রয়েছে শ্বেত পাথরে মোড়া ইউরোপীয় স্টাইলের মূর্তি। মন্দিরের বাইরের অংশগুলি মূলত ছাদ, দেয়াল এবং কলামে রয়েছে অলঙ্কৃত মোজাইক কাঁচের কাজ। অনেকটা সেই পৌরাণিক কুবেরের সাম্রাজ্যের মতো অভূতপূর্ব এই মন্দিরের চাকচিক্য আর ঐশ্বর্য। এই সব কিছু দেখার জন্য আপনাকে অন্তত একবার গৌরীবাড়ি অঞ্চলে এই জৈন মন্দির দর্শন করতে আসতেই হবে। এই পরেশনাথ জৈন মন্দির উল্টোডাঙা বা বিধাননগর রেল স্টেশনের একদম সামনে। যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগরে নেমে স্টেশন থেকে বেরিয়ে গৌরীবাড়ির দিকে যাচ্ছে যে অটোগুলো, সেই অটোগুলো ধরলেই আপনি পৌঁছে যেতে পারবেন। আপনি যদি বাসে করে আসবেন বলে মনে করেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে উল্টোডাঙা স্টপেজে। উল্টোডাঙায় নেমে ফুটব্রিজ ক্রস করে একই রকমভাবে গৌরীবাড়ি যাচ্ছে যে অটোগুলো, সেই সাইড থেকে আপনাকে অটো ধরতে হবে। হাওড়া থেকে বাগুইহাটি বা সল্টলেকগামী যে কোনো বাসে উঠলেই আপনারা উল্টোডাঙা নামতে পারবেন। আর যদি মেট্রো করে আসেন তাহলে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে, সেখান থেকে গৌরীবাড়ির অটো। গৌরীবাড়ি ফ্লাইওভার ক্রস করেই অটো আপনাকে বাঁ দিকে নামিয়ে দেবে। সেখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে পরেশনাথের এই জৈন মন্দির। পুরনো কলকাতার গলির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে এসে পৌঁছলাম পরেশনাথ জৈন মন্দিরের সামনে। গৌরীবাড়ি অঞ্চলের এই পরেশনাথের জৈন মন্দির প্রতিদিন সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত আর বিকালে 3:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে ঢোকার কোনো রকম এন্ট্রি ফি নেই, আপনি বিনামূল্যেই এখানে গিয়ে ঘুরে আসতে পারবেন। এই মন্দির চত্বরে কার পার্কিংও অ্যাভেলেবেল আছে। যেরকম আপনারা স্ক্রিনে দেখছেন, মন্দিরের ঠিক বাইরেই 2 হুইলার এবং 4 হুইলারের জন্য যথেষ্ট পরিমাণে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পরেশনাথ মন্দিরে আসার যাবতীয় তথ্য স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করা হয়েছে। এই পরেশনাথ জৈন মন্দির দেখতে এসে আপনি দেখে নিতে পারেন শীতলনাথ মন্দির, পরেশনাথ মন্দির, চন্দ্রপ্রভু মন্দির, মহাবীর মন্দির এবং দাদাবাড়ি, এই 5টি জায়গা। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখানে মন্দিরগুলির বাইরের চত্বরে অ্যালাউড আছে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও তোলা যায় না। উত্তর কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ এই পরেশনাথ মন্দির 1867 সালে বদ্রীদাস বাহাদুর মুকিম তৈরি করেছিলেন, আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করিয়েছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। 150 বছরের পুরনো এই মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকেই উৎসর্গ করা হয়েছে। মূল মন্দির চত্বরে ঢোকার আগেই রাস্তার দুধারে দেওয়াল জুড়ে বর্ণিত হয়েছে পার্শ্বনাথের নানান রকমের জীবন দর্শন। অপূর্ব সুন্দর এই শিল্পকলা দেখতে দেখতে ধীরে ধীরে আপনারা এগিয়ে চলুন শীতলনাথ মন্দিরের দিকে। জৈন ধর্ম অনুসারে 10ম তীর্থঙ্কর ছিলেন শীতলনাথ, আর এই মন্দিরটি তাকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছে। মন্দিরের দেয়ালে মোজাইকের অপূর্ব কাজ সত্যিই নজরকাড়ি।
শীতলনাথ মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে নানান ফুল দিয়ে ঘেরা এক বাগান আর সাথে ফোয়ারা ঘেরা অপূর্ব এক প্রাঙ্গণ। মন্দির চত্বর রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন প্রচুর কর্মচারী। জায়গাটি অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা মন্দির চত্বর জুড়ে শ্বেতশুভ্র মার্বেলের এই নিখুঁত কাজ বিশুদ্ধতার প্রতীক। সাদা মার্বেলের ওপরে মোজাইকের এই মিনে করা কাজ এক কথায় অনবদ্য। এই বাগান আর ফোয়ারা বেষ্টিত প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে ছোট একটি জলাশয়, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জলাশয়ে রয়েছে নানান ধরনের মাছ। রঙিন মাছে ঘেরা এই জলাশয় মন্দির প্রাঙ্গণকে আরও উৎকৃষ্ট করে তুলেছে। এই হলো ভগবান শীতলনাথজির মূল মন্দির। বাইরে জুতো খুলে বেশ কয়েকটি সিঁড়ির ধাপ পেরিয়ে আপনারা প্রবেশ করতে পারেন মূল মন্দির চত্বরে। মূল মন্দিরে ঢোকার পরেই আপনাদের চোখে পড়বে বেলজিয়াম গ্লাসের অপূর্ব সুন্দর কারুকার্য। এই মন্দিরের অপূর্ব সুন্দর এই কারুকার্য দেখে মনে হয় খাস কলকাতায় যেন উঠে এসেছে এক টুকরো রাজস্থান। মূল মন্দিরে ঢোকার পরে মণিমাণিক্যে ঘেরা ভগবানের রাজপোশাক আপনাকে মুগ্ধ করবে। শীতলনাথ মন্দিরের ভেতরে রয়েছে এমন একটি প্রদীপ যা সেই 1867 সাল থেকেই জ্বলছে। সিকিউরিটির কাছ থেকে জানতে পারলাম আজ পর্যন্ত একদিনও সেই প্রদীপের শিখা নেভেনি। শীতলনাথ মন্দির চত্বরের মধ্যেই রয়েছে ছোট একটি শপিংয়ের দোকান। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস বা পুজো সামগ্রী কিনতে পারেন। শীতলনাথ মন্দির থেকে বেরিয়েই বাঁদিকেই চোখে পড়বে এই দ্বিতীয় মন্দিরটি। এই মন্দিরটি জৈন শ্বেতাম্বর দাদাজির মন্দির নামেই বিখ্যাত। বিশাল সুন্দর কারুকার্যময় এই মন্দিরের মূল ফটক। আমরা এই গেট দিয়েই ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম মূল মন্দিরটি দেখার জন্য। এখানে একটা কথা আবারও বলে রাখা দরকার, পরেশনাথ জৈন টেম্পলের কোনো মন্দিরেই কোনো রকম এন্ট্রি ফি নেই। প্রত্যেকটি মন্দিরই বিশাল আকার জায়গা নিয়ে নির্মিত হয়েছে। মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনাদের চোখে পড়বে অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকার্যগুলো। এই মন্দির চত্বরটিও শ্বেত শুভ্র মার্বেল দিয়ে ঘিরে রাখা আছে। শীতলনাথ মন্দিরের মতোই দাদাজির মন্দিরেও রয়েছে এই রকম অপূর্ব সুন্দর কারুকার্যময় ফোয়ারা। আমরা যখন গেছিলাম তখন দিনের বেলা এই ফোয়ারাগুলো বন্ধ রাখা হয়েছিল, কিন্তু রাতের বেলায় লাইটের সাথে এই ফোয়ারাগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর এটি হলো দাদাজি টেম্পলের মূল মন্দির। দাদাজি টেম্পলের মূল মন্দির ঘিরে এখানেও রয়েছে বাঁধানো খুব সুন্দর একটি জলাশয়। দাদাজি টেম্পল থেকে বেরিয়েই সামনে চোখে পড়বে তৃতীয় মন্দিরটি, জৈন শ্বেতাম্বর মহাবীর মন্দির।
জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন এবং তিনিই ছিলেন জৈন ধর্মের সর্বোচ্চ প্রচারক। তাঁকে উদ্দেশ্য করেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। বিশাল জায়গার উপর নির্মিত এই মন্দির চত্বরটিও খুবই সুন্দর। এখানেও রয়েছে শ্বেত শুভ্র মার্বেলের নানান রকমের কারুকার্য। এটি হলো মূল মন্দির। দুধারে খুব সুন্দর রেলিং দিয়ে বাঁধানো বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে উঠেই আপনারা ভগবান দর্শন করতে পারবেন। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সর্বশেষ চন্দ্রপ্রভু টেম্পল দেখতে। এই মন্দিরটি জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর চন্দ্রপ্রভুকে উদ্দেশ্য করে নির্মাণ করা হয়েছিল। এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এটি হলো মূল মন্দির। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠেই আপনারা ভগবান দর্শন করতে পারবেন। চন্দ্রপ্রভু মন্দিরের ভেতরে বেলজিয়াম গ্লাসের খুব সুন্দর কতগুলি ঝাড়বাতি চোখে পড়ে, আর তার সাথে সাথে এই রঙিন কারুকার্যময় জানলা আপনার নজর কাড়বে। আমার আর মায়ের পরেশনাথ জৈন মন্দিরের এই ট্যুর আজকে এখানেই শেষ হলো। আপনাদের এই ভার্চুয়াল ট্যুর কেমন লাগলো তা ভিডিওতে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।